নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা জিনিস রান্না করব, তো একটা না দুটো জিনিস রান্না করব। একটা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি তো আপনাদের অনেক আগে একবার দেখিয়েছিলাম। তার সাথে আরও একটা স্পেশাল জিনিস রান্না হবে। তো আপনাদের তো দেখতে হবে কি রান্না করব। তো সেটা হচ্ছে ভর্তা করব। তো একটা ভর্তা করব, তো অবশ্যই দেখবেন যে কী ভর্তা করি। আর বিরিয়ানি রান্না করব সাথে। বাজার থেকে তো মাংস আনা হয়েছিল, সেটাকে একদম কেটে ধুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসটাকে ভেজেও নিয়েছি। তো ভেজেছি এখানে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে। মরিচের গুঁড়োটা দিলে কি হয়, মাংসটা খুব সুন্দর লাল কালার আসে ভাজলে পরে। তো আমি কিন্তু হালকা ভাজা দিয়েছি, তাতে কিন্তু একটা সুন্দর কালার আসছে মরিচের গুঁড়োর জন্য। তো মাংসগুলোকে সব আমি একদম ভেজে উঠিয়ে নিয়েছি। তার সাথে ওখানে পেঁয়াজ বাটা, রসুন থেতো করা, তার সাথে পেঁয়াজ কুচানো। আর এখানেও ভর্তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন, আর সাথে টক দই আমি নিজে হাতে পেতেছি। এটা হচ্ছে গরুর দুধের সাথে লেবু দিয়ে করা, পুরো ঘরোয়া জিনিস দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করব। টক দইটাও সুন্দর বসেছে। মাংস ভাজা দিয়ে তেলটা ছিল, তার সাথেও আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা তেজপাতা। তো ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার একটু কালার আসলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো রসুন থেতো করাটা আগে দিলাম। এটা দিলে কি হয়, রসুনটা ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো রসুনটা আগে ভেজে নেব আমি। রসুন ভাজার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। রসুনটাকে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচানো যতটা লাগবে ততটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ তো লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু উপকরণ দেব আমি। দিয়ে দিলাম আদা বাটা। তো পরিমাণ মতন আদা বাটা দিতে হবে, এর থেকে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আদা বাটা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে ভেজে নেব। মশলাটা যত ভাজা হবে কাঁচা গন্ধটা তত সরে যাবে। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। বিরিয়ানির মেন উপকরণ হচ্ছে কাঁচামরিচ বাটা। আর কালারের জন্য দিয়ে দিলাম আমি একটু শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম টক দই। আমি কোনো জল দিইনি, কিন্তু মশলা কষানোর মধ্যে টক দই দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নেব আমি। বন্ধুরা, মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু দেখেন কালারটা কত সুন্দর আসছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটাকে সুন্দর করে কষে নিলাম। দিয়ে দিলাম এখানে বিরিয়ানির মশলা। তো অর্ধেকটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মশলাটা তো কষানো হয়ে গেছে, মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জল তো দেওয়া হয়ে গেছে, এই জলেই রান্না হবে আজকে মাংসটা, তারপরে নামিয়ে নেব আমি। এদিকে মাংস তো রান্না হয়ে গেছে, পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু চিনি। সামান্য চিনি দিলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে, এই জন্য চিনিটা দিলাম। কী জন্য দিলাম, টকদের মধ্যে টক দেওয়া থাকে। দিয়ে দিলাম আদা বাটা। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে লাল করে, আদা বাটা দিলাম। আর এখন পোলার চালগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে আমি ভেজে নেব একদম ঝরঝরে করে। ঝরঝরে করে তো ভাজা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। দেখেন, তো আমি এখন পরিমাণ মতন
জল দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখন দিয়ে দেবো একটু দুধ, অল্প পরিমাণে দুধ দিয়ে দিব। তো দেখেন দুধটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার আসছে। তো এই গরুর দুধটা দেওয়ার মেন উদ্দেশ্যটাই হচ্ছে সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, তার সাথে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা অর্ধেকটা যে ছিল সেটা দিয়ে নাড়িয়ে নিলাম। আর এখন আমি ঢেকে দেব। এখন মাংসগুলোকে দিয়ে দিলাম, সব কষানো মাংসগুলোকে। বন্ধুরা দমে দেওয়ার পরে তো দেখেন বিরিয়ানি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম। তো রান্না হয়ে গেল। এখন আমি সবাইকে খেতে দিব। তো আর একটা জিনিস তো রান্না বাকি আছে, সেটা করে নেব। ভর্তা তৈরি করব, এই জন্য শুকনো মরিচ নিয়ে নিলাম। তো ঝাল করে ভর্তা করা হবে চিংড়ি শুটকি। তো আজকে চিংড়ি শুটকি ভর্তা করব শুকনো মরিচ দিয়ে। অনেকে চাইলে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই তাতে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা যে কেটে রাখা হয়েছে, তার সাথে রসুনগুলো আস্ত করে নেওয়া। সব উপকরণগুলোকে এখানে ভাজতে হবে সুন্দর করে, আস্তে অল্প জালে বা অল্প আঁচে। দিয়ে দেব তেল কড়াইতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচগুলোকে। শুকনো মরিচগুলোকে লাল করে ভেজে নিতে হবে। মরিচগুলো দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। মরিচগুলি লাল করে ভেজে নিয়েছি। তার সাথে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে দেখুন। একদম অল্প আছে, আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আমি সুন্দর করে। এখন আমি তুলে নেব। তো তেলের মধ্যে দিয়ে দেবো শুটকি মাছগুলো। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। একদম ঝুরঝুরে করে চিংড়ি মাছগুলিকে ভাজতে হবে। চিংড়ি শুটকি তো জোরে জোরে করে কড়া করে ভেজে নিলাম। দেখেন লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। ঠিক এইভাবেই ভেজে নেবেন চিংড়ি মাছগুলোকে। আর ভালো ভাজা হলে কি হয়, সুন্দর ঘ্রাণ আসে। প্রায় অল্প আছে ভাজতে ভাজতে ভাজা প্রায় শেষই হয়ে গেল। এখন আমি তুলে নিব। এখানে সব উপকরণ ভাজা হয়ে গেছে। এখানে মরিচ, তার সাথে চিংড়ি মাছ, আর ওখানে পেঁয়াজ আর রসুন। এখন মা ভর্তাটাকে বেটে নেবে। মাই বেশিরভাগ ভর্তা বানায় আমাদের বাসায়। শুকনো মরিচটাকে লবণ দিয়ে বেটে নিচ্ছে মা। শুকনো মরিচ লবণ দিয়ে বাটলে কী হয়, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি পিসগুলোকে ভাঙা যায় আর শুকনো মরিচটা সুন্দর গুঁড়ো হয়। এই জন্য লবণ দিয়ে দিয়েছে মা। লবণ দিয়ে শুকনো মরিচটাকে সুন্দর করে বেটে নেবে। এর মধ্যে দিয়ে দিল শুটকি মাছ, ভাজা শুটকি মাছগুলোকে দিয়ে দিল, চিংড়ি শুটকি। সুন্দর করে মিহি করে বাটতে হবে। এখন দেওয়া হলো পেঁয়াজ আর রসুন। তো বন্ধুরা বাটা তো কমপ্লিট, দেখেন হয়ে গেছে। এখন আমি খেতে দিব। তো মাকে খেতে দিলাম। আজকে তো বিরিয়ানি রান্না করেছি, আমরা বিরিয়ানি খাবো। আর মা তো বিরিয়ানি খায় না, মাংস খায় না, যার জন্য তার জন্য ভর্তা করা হয়েছে। তো মা সুন্দর করে মেখে নিয়েছে ভাতগুলোকে। তো খেলো মা। দারুণ হয়েছে মনে হয় আজকের ভর্তাটা। তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
আর এদিকে বাচ্চারা সবাই বসে আছে, সবাইকে খেতে দিলাম, সবাই খাচ্ছে। ভালো হয়েছে নাকি সবার? তো কষ্ট করে রান্না করার পরে যদি সবাই ভালো খায় খুবই ভালো লাগে, তাই না? বিরিয়ানি তো খেতে বসেছে ওরা, সবাই একটু একটু করে খাচ্ছে, বাচ্চাদের যা কাজ। তো কেমন লাগলো আজকে রান্নাবান্নাগুলো আপনাদের কাছে? অবশ্যই সবাই জানাবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।